এবার চললাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু মন ভীষণ ভীষণ খারাপ, কারণ যে উদ্দেশ্যে গেছিলাম আমরা সেই উদ্দেশ্যটাই পূরণ হলো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইপি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো গরমে? আর গরম বলবো না, একটু ওয়েদারটা ভালো হয়েছে। তবে দেখো ছাদে আমি কেমন পুড়তে এসেছি এখন রোদের মধ্যে। ছাদে পুড়তে আসার কারণ হচ্ছে আমার সকাল সকাল সমস্ত কাজ সব হয়ে গিয়েছে, কাজকর্ম সব কমপ্লিট। এবার এলাম ছাদে, টুকটাক কিছু কাচাকুচি হয়ে গেছে, যার জন্য সেগুলো মিলতে এলাম। প্লাস আরও ছাদে এলাম, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি কিছু হরি গাছ বসিয়েছি এখানে। এবার এত রোদ, তুলসী গাছ এত রোদটা নিতে পারছে না, সবই কচি কচি গাছ। কালকে বৃষ্টি হলো বলে গাছগুলো বেশ টাটকা হয়ে গেছিলো, কিন্তু দেখো আবার একটু রোদ পেয়েছে সকাল থেকে, ব্যাস রোদের টেম্পারে গাছগুলো সব নুয়ে গেছে। তাই জন্য এলাম, দেখি একটু তাদেরকে ছায়া দিতে পারে নাকি, সেই অবস্থা করতে এলাম। তো এই যে এসছি এটাকে একটু ছায়া দেওয়ার জন্য, একটা ওড়না নিয়ে এলাম। যদি গাছ কটা আপাতত লেগে যায়, ছায়া না হলে ধরো গাছ কত লাগছেও না, তার জন্য দেখা যাক কি করতে পারি। চেষ্টা করছি এটাকে একটু বাঁধতে পারি, কোনোরকম যদি তুমি গাছ দিতে পারি তাহলে কি হবে, গাছটা লেগে যাবে। কারণ গাছ এত কচি গাছ, এত রোদ দিতে পারছে না গাছে। তাই একটু চেষ্টা করছি এটাকে একটু রোদ থেকে বাঁচাবার, তুলসী গাছগুলোকে। নিচে তো তুলসী গাছ অনেক বেরিয়েছে, কিন্তু কি বলছো, ঘাসের ফাঁকে ফাঁকে ঢুকে আছে গাছগুলো, তুলসী গাছগুলো, তাদের পাতাগুলো খুঁজে পাচ্ছি না। এবার দেখা যাক, আমার ছাদেও তুলসী গাছ না থাকলে আমার মন ভালো লাগে না। আর এদিকে দেখো রজনীগন্ধা গাছগুলো সব কি সুন্দর স্টিক ধরেছে, রজনীগন্ধা গাছগুলো সব কি সুন্দর স্টিক ধরেছে। তারপরে বেশ ঝাঁকুর ঝুকুর হয়ে আছে, ফুল ফুটলে অতি অবশ্যই দেখাবো। দেখো সব স্টিক ধরেছে চারিদিকে, প্রত্যেকটা গাছে স্টিক এসছে একটা করে, কিন্তু একটু সারের অভাবে স্টিকগুলো মোটা হয়নি। চেষ্টা করবো একটু গোবর সার বা খোল সার দেওয়ার মধ্যে, তাহলে স্টিকটা মোটা হবে। তো চলো আপাতত ছায়া করে দিলাম, এবার দেখা যাক কাজ করে বাঁচাতে পারি নাকি। তো বন্ধুরা অনেকক্ষণ চলে এসেছি নিচে নেমে, ছাদ থেকে চলে এসেছি, এসে তারপর ঘুগনি করেছিলাম। এই যে দিলাম ওকে একটু ঘুগনি, মটরের ঘুগনি, আর শশা বনিয়ে দিলাম, শশা দিলাম। এবার দিচ্ছি মুড়ি। একবার করে মেঘ করছে, একবার করে রোদ করছে, একবার করে মেঘ করছে, রোদ করছে। যখন করছে তখন সাংঘাতিক রোদের তাপ, সাংঘাতিক। আর এদিকে আমার পায়ে ব্যথা তো কিছুদিন ভালো হয়নি, পায়ের সাংঘাতিক ব্যথা। চলো মুড়িতে দিই তেল, আমার কত মশার সর্ষের তেল লাগবেই মুড়িতে। চলো সব রেডি, ওকে দেওয়ার মতো খাবার আগে দিয়ে আসি, তারপরে যাবো নিচে। আমি নিচে থেকে উঠে আসবো, এসে সোনাইকে দেবো খেতে। চলো দিয়ে দিলাম ওকে, চলো ওকে খেতে দেওয়া হয়ে গেল। এবার যাবো নিচে, তারপরে এসে সোনাইকে দেবো খেতে। চলো আর নিচে নামি। এই যে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, ভাত এখানে ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। আর এইখানে কুকারে বসিয়েছি মুসুরির ডাল দিয়ে লাউ মুসুরির ডাল করব, সেই জন্য একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর এইখানে একটু উচ্ছে ভাজা করব। সোনাই এক্ষুনি উচ্ছেটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিল, পেঁয়াজ বনিয়ে নিয়েছি। আর মাছ ভাজা করব, আর যা কিছু করবো না, কারণ তোমাদেরকে আগিয়ে দেবে। সোনাই এখানে আলুগুলোকে ধুয়ে ধুয়ে রাখছে, কুকারে ভরবো আলুগুলোকে, সেই জন্য। আর তোমাদের আগেই বলেছি আমার পাটার ফোলা এখনও কমেনি, এরকম দেখতেই পাচ্ছ পা ফুলে এখনও কিন্তু ঢোল হয়ে আছে। ব্যথাটা কমছে না বলেই আমি যাবো আজকে একটু ডাক্তারখানা। ও আমাকে বলে ডাক্তারখানা নিয়ে যাবে, ওই জন্য বেশি কিছু রান্না কোনো ঝামেলা করছি না আজকে, সেরকম কোনো রান্না করবো না, শুধু ডাল, একটু উচ্ছে ভাজা, একটু আলু সিদ্ধ আর মাছ ভাজা, এই আজকে রান্না আমাদের দুপুরে। রাতের চিন্তা রাতে হবে, এখন দেখা যাক রাতে কি করছি না করছি, ডাক্তার দেখিয়ে আসি আগে পাটা নিয়ে, তারপরে। তাই জন্য সোনাই আমাকে অনেকটাই হেল্প করছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনাই আমাকে অনেকটাই হেল্প করছে। মা তুমি বেশিক্ষণ কিছু করতে হবে না, ও স্কুল গিয়েও এসে হেল্প করে, স্কুল থেকে এসেও হেল্প করে, আবার স্কুল না গিয়েও আমাকে হেল্প করছে, যেহেতু আমার দাঁড়াতে পারছি না বেশিক্ষণ পায়ের যন্ত্রণাতে, সেই জন্য। তো চলো ঝপঝপ করে রান্না সেরে আমি ডাক্তারখানা যাই আগে দেখাতে। এই যে এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে আলু সেদ্ধটাও হয়ে গেল, কিন্তু এখন মাখতে পারবো না, খুবই গরম, পরে এসে মাখবো, আমার দিকে সময় হয়েছে ডাক্তারখানা যাওয়ার। আর এখানে করলাম এই যে মুসুরির ডাল, লাউ দিয়ে মুসুরির ডাল, উচ্ছে ভাজা হয়ে গেছে এদিকে। আর এদিকে এসে আলু সেদ্ধটা মাখবো, আর সোনাই পরে মেখে রেখে দেবে বলেছে যে মা তুমি রেডি হয়ে চলে যাও, আমি মেখে দেবো। এখানে ভাত হয়ে গেছে, মাছ ভাজাটা হয়ে গেলেই আমি রেডি হয়ে যাব, তারপরে ডাক্তারখানার জন্য বেরিয়ে যাবো। না ওদিকে তখন লেট হয়ে যাবে আবার, তাই সোনাই বললো এসে আলু সেদ্ধ মা মেখে নেবো আমি। এই যে এবার আমি চলে এলাম রেডি হতে, এখানে
বাজারে বেরোবো বা ডাক্তারখানা যাবো, যেখানেই যাই কেন আমি একটুখানি কাজল পরতে, একটু হালকা লিপস্টিক লাগাতে কিন্তু ভীষণ পছন্দ করি। তাই চলে এলাম একটু হালকা কাজল পরতে আর একটু লিপস্টিক লাগাতে। তা যাই হোক রেডি হয়ে গেছি, ও চলে গেছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে হর্ন দিচ্ছে গাড়িতে করে যাওয়ার জন্য। তা আমি একটুখানি সাজুগুজু না করে গেলে কি হয় বলো তো, ডাক্তারখানা যাচ্ছি বলে খেদির মতো হয়ে যাবো নাকি একদম। তা যাই হোক আমি বেরিয়ে যাচ্ছি এবার, সমস্ত নেওয়া কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি ডাক্তারখানার উদ্দেশ্যে। গেলাম একদম তো সোজা তোমার বোলপুর হাসপাতাল, ওখানে ডাক্তার বসে, ওখানেই দেখাতে গেলাম। যে ভয়ের কোনো কারণ নেই, আমি নিজেও জানি সেটা ভয়ের কোনো কারণ নাই, কিন্তু তবুও একবার ধরো একটু চেক আপ না করলে বা একটু না ডাক্তার না দেখালেই নয়। তা পৌঁছে গেছি ওখানে, গিয়ে দেখছি বিশাল লম্বা লাইন। হ্যাঁ, লম্বা লাইন তো থাকবেই, ধরো কিছু করার নাই। তো যাই হোক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পর সেখান থেকে ডাক্তার দেখানো হয়ে গেল, বললো এক্সরে করাতে, পাটা দেখে বললো এক্সরে করাতে। সঙ্গে সঙ্গে চলে গেলাম এক্সরে করাতে। বাবা বললো না, আত্মাকে ফেলে রাখবো না, যখন এক্সরে করাতে বলেছি দেখিয়ে নি একবার। এক্সরে করাতে গেলাম, এক্সরে রিপোর্টটা বললো বিকালে দেবে। আমি চলে এসেছি অনেকক্ষণ বলবো না, ঢুকেছি 2:10, তখন কোনো ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে এই শেষে সোনাই খেতে দিতে হয়েছে, কারণ ওর আয়ের থেকে কোচিং আছে। মুখ চোখ অবস্থা বুঝতেই পারছো, উৎকট গরমের পুরো নাজেহাল অবস্থা। ঢুকলাম, এসে আগে মেয়েটাকে খেতে দিলাম, আর এই মুহূর্তে চলে গেল পড়তে। তার কারণ হচ্ছে বললাম যে 2:30 বেজে গেছে, অলরেডি দেখাই তোমাদের, এই যে ঘড়িতে 2:30 বেজে গেছে। ও এই মাত্র মুহূর্তের মধ্যে বেরিয়ে গেল, ছুটতে বেরিয়ে গেল এই মুহূর্তে। ওর বাবাকে দিতে গেল, এখন ওর বাবা খায়নি, আমি খাইনি, আমার তো স্নান শুদ্ধ হয়নি। এরপর স্নান সারবো, তারপরে খেতে দেবো বাবাকে, নিজে খাবো, কখন কি করব জানি না কিছুই। ও পড়ে আসবে, পড়ে এসে আবার ছুটবে টিউশনি, আবার ওর একটা টিউশন আছে তোমার বিকেল 4টা থেকে, ঢোকা মাত্রই আবার যায় পড়তে। তা আজকে তোর খুবই চাপ, এই বুধবারটার খুবই চাপ হয়, যার জন্য রেস্ট পায় না একদম, এসে পড়তে ছুটবে। তা চলো, আমি এবার সমস্ত রান্নাঘরে কাজ মোটামুটি সব করেই গেছিলাম, বাকিটা সোনাই করে নিয়েছে। এই যে সব গুছিয়ে গাছিয়ে রেখে গেছিলাম, বাকিটাও গুছিয়ে নিয়েছে, মুহূর্তের মধ্যে খেয়ে বেরিয়ে গেল। তাই এবার বাবা আসুক, বাবাকে খেতে দিই আমি এখন, তারপরে সারাদিনে টুকিটাকি সব সেরে ফিরছি তোমাদের সঙ্গে। পরে সমস্ত কাজ সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ফিরছি আমি। এলে বেশ, বসো। আবার কটায় পড়া আছে? বাবা 5:45 তো বাজছেই ঘুরিতে। বাবা বেশ, যাও বইটাগুলো গোছাও গা, বাথরুম করো, জল টল খাও, খেয়ে যাবে তার মধ্যে। হ্যাঁ বাবা, সারা দুপুর চলছে, ঘুম তো পাবেই। এই হচ্ছে আজকের দিনের হ্যাপা তোমার। চলো, হ্যাঁ বেশ, চলো রেডি হও, যাচ্ছি চলো। এই সোনাই পড়ে ঢুকলো এইমাত্র, বাজছে ঘড়িতে 5:45, এইমাত্র পড়ে ঢুকলো। ও আবার বই গোছাবে, আবার পড়তে যাবে এক্ষুনি। এই যে আবার সোনাই চললো পড়তে, আবার বেরিয়ে যাচ্ছে, এখন 6টা বাজছে, আবার ছুটলো মেয়েটা পড়তে। আজকে যে প্রচণ্ড চাপ, এই বুধবারটা বেলাতে মানে সকালে মর্নিংয়ে স্কুল হওয়ার জন্য প্রচণ্ড চাপ পড়ে গেছে মেয়েটার। এই যে বন্ধুরা চলে এসেছিলাম ছাদে, কিছুক্ষণ দোকানে ছিলাম, তারপর এলাম ছাদে। সন্ধে লেগে গেছে একদমই, দেখেই বুঝতে পারছো। আকাশে খুব সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে। আর এদিকে সবাই ছাদে উঠে এসে আগেই গাছগুলো জল দিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি আবার বন্ধ, অতএব গাছে তো আমার জল লাগবেই। যাই হোক রজনীগন্ধা গাছ করে জল দিয়ে দিয়েছি, এদিকে তুলসী গাছ কটাকেও জল দিয়ে দিয়েছি। দেখি তুলসী গাছ কটাকে বাঁচাতে পারি নাকি, খুবই ছোট ছোট গাছ তো, বুঝতে পারছি না এখন ঠিকমতো লেগেছে না ঠিকমতো লাগেনি। তার কারণ হচ্ছে এত রোদ, দেখতেই পাচ্ছ, সকালে তোমরা দেখিয়েছি কীভাবে গার্ড করে গাছটাকে বাঁচাবার চেষ্টা করছি। সেই জন্যই দেখি কি হয়, বাঁচাতে পারি নাকি, গাছগুলো লেগে গেলেই নিশ্চিন্তি। তা আমার তোমার সাথে কথা বলতে, চারিদিকে দেখো শাক বাজছে, শাকের আওয়াজ আরম্ভ হয়ে গেছে। চলো আমিও গিয়ে সন্ধ্যে জ্বালিগা, তারপরে দেখি এক জায়গায় যাওয়ার কথা আছে, আরেক জায়গায় যাবো, তখন তোমার সঙ্গে সেটাও শেয়ার করব। আচ্ছা, এবার আমি আপাতত তালা মেরে বেরিয়ে যাচ্ছি বলি তোমাদের কোথায় যাব। কারণ তোমাদের প্রথম থেকে বলেছিলাম যে বিকেলের দিকে বলেছিলাম তোমাদেরকে যে এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে বদ্দির বাড়ি, মানে আমার বড় ননদের বাড়ি। যাচ্ছি কেন, কারণ হচ্ছে আজকে ভুটকুসোনা আসার কথা আছে। এবার অনেকদিন ধরে যাবো করছিলাম, এই বদ্দি বল ঠিক আছে তাহলে আজকেই চলে আসবি, ভুটকুসোনা আসবে, ওর সাথে খেলা করবি, আর কোথায় রাতে ডিনারটা সেরে যাবি এখান থেকে, সেই জন্য সেই উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আমরা 3 জনে মিলেই। আর ওর আগের দিনে যায়নি, ও দুঃখাপি যাওয়া হয়নি ওরও, আমি আর সোনাই গেছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, শুধু আমি আর সোনাই যাচ্ছিলাম। সেই সঙ্গে ও বললো তাহলে আমিও যাবো, আমারও বহুদিন ধরে ওর সঙ্গে খেলা করা হয়নি, দেখা হয়নি।
আর এখন যত দিন যাচ্ছে তত তো ও ধরো আরও দুষ্টু হচ্ছে, ভীষণ ভালো লাগে সেই দুষ্টুমিগুলো দেখতে। হ্যাঁ, দুষ্টু হচ্ছে, মজা করছে, খেলছে, হ্যাঁ, বিভিন্ন রকম আওয়াজ করছে মুখ দিয়ে, সেগুলো দেখতে আমাদের ভীষণ ভালো লাগে আর চটকাতে ভালো লাগে। তা সেই জন্যই বদ্দির বাড়ি যাওয়া। তা যাই হোক, গল্প করতে ঢুকে পড়লাম বদ্দির বাড়িতে, গাড়িতে করে চলে এলাম। এখন বাজছেও ঘড়িতে প্রায় আমাদের সোনাই পড়ে এলো। পড়ে আসার পরে আমরা যখন বদ্দির বাড়ি ঢুকতে তখন বাজছে 8:15। তা বদ্দি একটু রাগই দেখাচ্ছে, কারণ 8:15 কি আর যাওয়া যায়? ও মা, গিয়ে দেখি কি কাণ্ড দেখো। গিয়ে দেখি আমার ভুটকুসোনা আসতেই পারেনি। তার কারণ হচ্ছে এদিকে ঝড় উঠেছিল, আমরা যখন বেরিয়েছিলাম তখন হালকা খুব জোরে একটা হাওয়া দিচ্ছিল, কিন্তু এদিকে ওর আস্তে আস্তে ওখান থেকে, মানে যেহেতু আমার মৌসুমীর বাড়ি ধরে সুপুরে, তো ওখান থেকে আস্তে আস্তে তোমার প্রচণ্ড ঝড় আরম্ভ হয়ে গেছে, সাংঘাতিক ঝড় আরম্ভ হয়ে গেছে। বাবু ফোন করে বললো, মা বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, তাই আসতে পারছি না। তা আসতে পারলো না, কি করবে, মনটা আমাদের সবারই খারাপ। তা যাই হোক, গিয়ে দেখি বদ্দি লুচি অর্ধেক ভেজে ফেলেছে, মানে অনেক পুরো ভাজা হয়ে গেছে। রাতের ডিনারে হচ্ছে আমাদের লুচি। বদ্দি বলছে লুচি খেয়ে যাবে তোমরা এখানে, হ্যাঁ, ওই জন্য লুচি আয়োজন করেছে বদ্দিদিকে। তাই জন্য লুচি কটা আমি তখন বললাম, তাহলে আমি তাহলে করে দিই, বেলে দিই কয়েকটা, তুমি তো অর্ধেক বেলে করেই নিয়েছো। নিয়ে বাকি কটা তখন বেলতে বসলাম আমি। বেলতে বসলাম, গরম গরম লুচি যেই হয়ে গেল, তা দিয়ে দিলাম আমার কর্তামশাই খেতে। তুই আগে খেয়ে নে, তুই আগে খেয়ে নে। একদিকে বেলছি, বদ্দি ভাজছে, আর এদিকে গরম গরম আমার কর্তামশাইকে দেওয়া হয়ে গেল। লুচির আয়োজন তো সাংঘাতিক করা হয়েছিল। যখন আমার বর খাচ্ছে তখন দেখছি বদ্দি করেছে এদিকে তোমার নারকেল দিয়ে ছোলার ডাল, কুমড়োর তরকারি, মিষ্টি, পায়েস তো তাও নেয়নি আমার বর, কারণ বলছে যে না, অত মিষ্টি আমি খাবো না, ও একটু মিষ্টিটা কমই খায়, সেই জন্য। তো যাই হোক, এত কিছু বদ্দি আয়োজন করে বসে আছে। আমি যেদিকে পা ছড়িয়ে বসে পড়েছি, কারণ আমার ধরো পা গুটিয়ে বসার ক্ষমতা নাই। তো যাই হোক, রাতের ডিনারটা আমরাও সেরে নিলাম ওখানেই। তিনজনে মিলে খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু মন ভীষণ ভীষণ খারাপ, কারণ যে উদ্দেশ্যে গেছিলাম আমরা সেই উদ্দেশ্যটাই পূরণ হলো না। আমার তিনজনের মনটা যেন ভীষণ খারাপ হয়ে গেল, কারণ ওর সঙ্গে খেলা করা হলো না, ওর সঙ্গে দেখা করা হলো না। এসেছি বদ্দির বাড়ি থেকে, এসে একটু পাম্পে ফুল দিয়েছি, কারণ বৃষ্টি হয়েছে, দেখছি চারিদিকে আজকে বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হলো, চল্লিশ থেকে ভালোই বৃষ্টি হলো 8টার পর থেকে। কিন্তু তো এখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, যার কারণে আমার ট্যাঙ্কিতে জল ছিল না বলে এসে টাউন চালিয়েছি। আগে আমি জল কটাকে ভরে নিই। আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবারই যত্ন নিও, নিজের যত্ন নিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। চলো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।